আল্লাহর বড় দুশমন ফেরাউন। ওই ফেরাউনের ঘরে তার স্ত্রীর নাম কি? আসিয়া। এত বড় বেঈমানের ঘরে আসিয়া থাইকা আল্লাহর বান্দি হয়ে গেল। নবীজি বলেন কিয়ামতের দিন জান্নাতে আসিয়ার সাথে আমি মুহাম্মদের বিবাহ হবে। যেই ফেরাউন এত বড় বেঈমান আমার আল্লাহর বিরুদ্ধে গিয়া নিজেরে খোদা দাবি করেছে, আর তার ঘরের স্ত্রী আমার আল্লাহর এমন আশেকা হয়ে গেল। কিসের অভাব? টাকার অভাব নাই, ক্ষমতার অভাব নাই, ফেরাউনের স্ত্রীর অভাব কি? কিন্তু এরপর আমার মাওলারে কলিজার মধ্যে ঢুকায় ফেলছে। একদিন ফেরাউন ঘরের এক কোনায় দাঁড়ানো, আসিয়ার হাত থেকে যেন কি পড়ে গেল। আল্লাহ কই একটা আওয়াজ দিছে, ফেরাউন শুনে ফেলছে, এই আসিয়া কার নাম নিছো? এবার আসিয়া তো কয় যেহেতু প্রকাশ হয়েই গেছে আর গোপন রাইখা, আসিয়া কয় আমার রবের নাম। ফেরাউন বলে মিশরের খোদা তো আমি, তুমি আবার কোন খোদার নাম নিলা? আসিয়া ডাক দিয়া কয় রে ফেরাউন, তোমারে যিনি বানাইছেন তিনি আমার রব। ফেরাউন বলে সর্বনাশ, তুমি আমার বিবি হইয়া যদি আমাকে খোদা না মানো আমার খোদাগিরির ভ্যালু নাই। আসিয়া খবরদার, আর একবারও আল্লাহর কথা বলবা না, আমারে খোদা বলো। আসিয়া বলে অন্তরে যেই খোদার মায়া ঢুকাইছি ওই খোদারে আর ছাড়ব না। ফেরাউন অনেক বুঝানোর পর আসিয়াকে ফিরাইতে পারে না। এক পর্যায়ে কানে মুখে আমাকে আস্তে কইরা খোদা বলো। আসিয়া ডাক দিয়া কয় ফেরাউন, আমি এমন রবের বান্দি আস্তে বললেও সেই রব শুনে। তোমার প্রজা যারা মিশরের ওরা গোপনে কি করে তুমি দেখো না, আর আমার মাওলা এমন সামিউম বাসীর, গোপনে যা করি আমার রব সব জানেন। বিশাল বড় ঘটনা কোরআনের মধ্যে আছে। ফেরাউন সর্বশেষ সোজা যখন দেখে আসিয়াকে আর পারে না, এইবার বাঁকা হইয়া আসিয়ার উপরে জুলুম। সরকার এত বড় দেশের নেতা মখমলের চাদরের বিছানা আসিয়ার জন্য হারাম করে দিল, খানা বন্ধ করে দিল। আসিয়া এত বড় পাওয়ারওয়ালার স্ত্রী হইয়া খানায় কষ্ট পায়, ঘুমে কষ্ট পায়, পোশাকে কষ্ট পায়। আসিয়ারে এরপর ফিরাইতে পারে না। সর্বশেষ ফেরাউন সিদ্ধান্ত নিয়ে কয় আসিয়া তোমাকে ফাঁসি দিব, শুলিবিদ্ধ করব। আসিয়া বলে কোনো দুঃখ নাই, মুসলমান মরার জন্য খুশি। মুসলমান মরণের কোনো ভয় পায় না। ঘোষণা হয়ে গেল খোদা ফেরাউনের স্ত্রীর ফাঁসি হবে। হাজার মানুষ মিশরের ময়দানে হাজির। আসিয়াকে যখন রশি লাগাইয়া নিয়ে যায় মঞ্চে ফাঁসি দিবে, আসিয়া কান্না করে। হঠাৎ তাকাইয়া দেখেন মূসা নবী রাস্তা দিয়া হাঁটিয়া যায়। নবী মূসাকে দেখা আসিয়া হাউমাউ করে কান্না করে, নবী মূসা আপনি জানেননি আমি আসিয়ার আজকের খবর? কয় জানি। ফাঁসি হবে শুনলাম, তাই একটু আমাকে বিদায় বালা বলবেন। যে রবের গোলাম হওয়ার জন্য বাড়ি ছাড়লাম, খানা ছাড়লাম, আরামের বিছানা ছাড়লাম, ওই রব আমার উপরে কি খুশি না বেজার? মুসা নবী ডাক দিয়া কয় আমার রব তোমার উপরে এখন খুশি। আসিয়া এই কথা শুই না আসমানের দিকে তাকাইয়া একটা চিৎকার দিয়া বলে, قالت رب ابن لي عندك بيتا في الجنة। ও আমার রব তুমি তাকাইয়া দেখো, এত বড় মিশরের দাবিদার খোদা ফেরাউন, ওর ঘরে কিসের অভাব?
টাকার অভাব নাই, সম্মানের অভাব নাই, খাদেমার অভাব নাই, কিন্তু মাওলা আমি তোমার মায়া জাহান্নামের ভয় আমি গুনাহ থেকে বাঁচিয়া বাড়ি ছাড়লাম, গাড়ি ছাড়লাম, আরাম ছাইরা দিলাম। আজ আমারে ফেরাউন থাকার জায়গা দেয় নাই, বিদায় বেলা তোমার কাছে আমি আসিয়ার একটা দাবি। ও আল্লাহ, এত বড় ক্ষমতাওয়ালা ফেরাউনের ঘরে আমার ঘুমানের বিছানা নাই, শুধু আমি তোমারে ভালোবাসি, তোমার ভালোবাসার কারণে আমি সব ছাড়িয়ে দিছি। বিদায় বেলা নাবি জান্নাতের মধ্যে তোমার পাশে একটা ঘর বানাই ওরে মালিক, জান্নাতের ভেতরে তোমার পাশে একটা ঘর বানাইয়া দিও। আসিয়া কান্না করে দোয়া করে, হঠাৎ আসমানের দিকে তাকাইয়া আবার আসিয়া হাসতে থাকলো। ফেরাউন বলে, কান্না বন্ধ করে আসিয়া হাসো কেন? আসিয়া ডাক দিয়া কয়, ফেরাউন, আমার মাওলার কুদরত আমি যা দেখি তুমি দেখো না, তোমার চোখ বন্ধ, অন্তর চোখ নাই। আমি তাকাইয়া দেখতেছি যেই জান্নাতের ঘর বানানোর দোয়া করছি, ওই জান্নাতের ঘর আমি দেখতেছি, সরাসরি দেখা যায়। শুধু তাই না, আসমানের মধ্যে লক্ষ লক্ষ ফেরেশতারা অপেক্ষায় আছে আমাকে জান্নাতে নেওয়ার জন্য। আমি দেখা খুশি, তাড়াতাড়ি আমাকে ফাঁসি দাও। আসিয়া হাসতে হাসতে ফাঁসির মঞ্চে চলে গেল। জান্নাতের চেহারা ছবি দেখা হাসতে হাসতে চলে গেল। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, মনে কি চায় না একটা ভালো ছেলের মা হইয়া কবরে যাবেন? আপনার সন্তান ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, প্রফেসর হবে। আপনার সন্তানের ব্যবহারে আলেমরা দোয়া করবে, আপনার সন্তানের আচরণ দেখে এলাকার মুরব্বীরা দোয়া করবে, আপনার সন্তানের আচরণ দেখে শিক্ষকেরা দোয়া করবে। এমন একটা সন্তান যদি ডাক্তারও বানায় যান, ওই সন্তানের কারণে আপনিও দোয়া পাবেন। ওই আদর্শবান সন্তান, এমন সন্তান রেখে যাবেন না যেই সন্তান ডাক্তার হইয়াও বেয়াদব হবে, ইঞ্জিনিয়ার হলেও বেয়াদব হবে। এমন সন্তান রাখবেন না। সন্তানকে বারবার বুঝাইবেন, রে সন্তান, আমি তোর মা, জীবনে একটা আবদার করে যাই, কোনদিন জবান দ্বারা কাউকে গালি দিবি না, কারো হক নষ্ট করবি না, কোন মুরব্বীদের সাথে বেয়াদবিমূলক আচরণ করবি না। এভাবে যদি স্বামীকেও বুঝাইতেন, আপনার স্বামী তো ফেরাউনের মতো খারাপ না। আপনার স্বামী তো নামাজ পড়তে বললে আজ না কাল পড়তো। আপনি যদি বলতেন, স্বামী আমার, মা বাবার আদর ছেড়ে তোমার ঘরে আসছি, খাইয়া থাকলেও আসি, না খাইয়া থাকলেও আসি, তোমার কাছে আমার দাবি, জীবনে হারাম আর অবৈধ টাকা ঘরে আনবা না, হারাম টাকা খাইয়া রক্ত নাপাক করব না, সন্তানের রক্ত নাপাক করতে দিব না। এইভাবে যদি আপনার স্বামীকে বুঝাইতেন, কোন স্বামী হারাম টাকা, অবৈধ টাকা ঘরে নিতে পারত না। হারাম টাকা খাওয়াইয়া যেই সন্তানের বড় বানাবেন, আল্লাহর কসম, ওই সন্তান কোনদিন মা বাবার পক্ষে খেদমত করবে না। এখনো সময় আছে, তওবা করে নেন। আপনার মতো কত মা, কত বোন পর্দা করে, নামাজ পড়ে, হালাল ভাবে চলে, স্বামীর মাল হেফাজত করে, মোবাইলে চরিত্র বিক্রি করে না, নামাজও ছাড়ে না। আপনারা কেন পারবেন না মা বোনেরা? ও বৃদ্ধ বাবাজি, আপনিও তো পারেন। আপনার মতো কত বুড়া মসজিদে গিয়া 5 বেলার নামাজ পড়ে, আপনি কেন পারেন না? ও যুবক, তোমার মতো যুবক র‍্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করে, ব্যবসা করে, অভাব নাই, স্কুলে পড়ে, কলেজে পড়ে, 5 ওয়াক্ত নামাজ পড়ে,
গাড়ি চালায় ড্রাইভার নামাজ ছাড়ে না, মা বাবার সাথে বেয়াদবি করে না, শিক্ষকের সাথে বেয়াদবি করে না, উলামায়ে কেরামের সাথে বেয়াদবি করে না। ও আমার কলিজার যুবক, হেদায়েতের মালিক আমার আল্লাহ। যার তওবা করার অন্তর আছে, এখনো যদি নিয়ত করো মরিয়া গেলে যাব আর নামাজ ছাড়বো না, আর দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না, মা বাবার সাথে বেয়াদবি করব না, শিক্ষক মুরব্বীদের সাথে বেয়াদবি করব না, উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে নবীর তরিকা মেনে চলবো, জীবনে আর কোনোদিন নামাজ ছাড়বো না। তোমার মতো যুবক যদি চাকরি করে, স্কুল কলেজে লেখাপড়া করে, নামাজ পড়ে, তুমি কেন পারবা না? তওবা করার মতো যদি অন্তর তৈরি হয়, মুনাফিকি যদি না থাকে, খাঁটি তওবার নিয়ত যাদের অন্তরে আছে, দুটো হাত আমার আল্লাহকে দেখাইয়া দাও।